দিনে রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড়। ত্রিপুরেশ্বরী মন্দির, ঊনকোটি এবং চতুর্দশ দেবতা মন্দিরে সকাল থেকে শিব ভক্তদের উপস্থিত চোখে পড়ার মতো। দ্বিতীয় দিনে রাজ্যের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। ত্রিপুরেশ্বরী মন্দির, ঊনকোটি এবং চতুর্দশ দেবতা মন্দির সহ বিভিন্ন প্রাচীন মন্দিরে সকাল থেকে শিব ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভক্তরা উপবাস পালন করে দুধ, জল, বেলপাতা ও ধুতুরা দিয়ে মহাদেবের আরাধনা করছেন। মন্দির চত্বরে ধর্মীয় সঙ্গীত, কীর্তন এবং প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে। ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবীরা মন্দির প্রাঙ্গণের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। কোথাও কোথাও স্বাস্থ্য শিবির ও পানীয় জলেরও ব্যবস্থা রাখা হয়েছে। শিব চতুর্দশী উপলক্ষে আগামী কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় উৎসবের আবহ বজায় থাকবে বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে তো মহাশিবরাত্রি, সেই জন্য মানে কালকে চলে গেছে, এবার 2 দিনে পড়েছে, তো সেই জন্য আজকে সবাই মনে বাসনা পূরণ করার জন্য বাবার কাছে আসে, সেই জন্য এসেছি। বাবার কাছে মনের বাসনা প্রার্থনা জানালাম, শিবের মাথায় জল ঢাললাম, সেই কারণেই আসা। হ্যাঁ, প্রতি বছরই, বিয়ের পর থেকে প্রতি বছরই আসছি। বিয়ের আগেও আসতাম, এখনো আসছি, 10-11 বছর ধরে আসছি এখানে। সেটা তো কি করে বলবো, তাহলে তো বাবা শুনবেন না। শিব চতুর্দশীর আজকে দ্বিতীয় দিন। গতকালকে বিকাল 4:30 হইতে লাগছে, আজকে 5:34 পর্যন্ত তিথিটা আছে। আজকে এমন সোমবার, বাবার জন্মদিন। এই উপলক্ষে আজকে শিব চতুর্দশী এবং বাবার জন্মদিন উপলক্ষে ভক্তরা খুব ভিড়, সকালবেলা থেকে এখানে ভিড় হচ্ছে। চতুর্দশী উপলক্ষে স্নান করা আছে, কেউ সোমবার উপলক্ষে স্নান করাচ্ছে। এভাবেই চলছে, সারাদিন চলবে, বিকালবেলা পর্যন্ত এই ঠাকুরের পূজা অর্চনা চলবে। বিশেষ পূজাতে কি প্রার্থনা করা হবে? ঠাকুরের কাছে শিব কথার অর্থ হলো মঙ্গলদায়ক। ওনার কাছে সবাই মঙ্গলই কামনা করে।